পদ্মা স্রোত বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনপুরীতে রূপ নিচ্ছে শরীয়তপুরের জাজিরার নাওটোবা এলাকা। এতদিন পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধ ভাঙলেও এখন ভাঙন দেখা দিয়েছে ডান রক্ষাবাঁধ প্রকল্প এলাকায়। বুধবার রাতে দুটি প্রকল্প এলাকার অন্তত ২৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বসতবাড়ি হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তবে ভাঙন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ২০১০-১১ অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গেল বছরের ৩রা নভেম্বর থেকে বাঁধের নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার ধস শুরু হয়। ১৬ নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে নদীতে। এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে। আমার ঘর বাড়ি সব নদীতে ভেঙে নিয়ে গেছে, কিছু দপ্তরে নাই, ধরনের সময়ও পাই নাই। রাত্রে সব ভোর রাত্রে আরম্ভ হয়েছে ভাঙ্গা, এর মধ্যে মানুষজন চাপ পাই, কিছু দপ্তরে নেই, সব নদীতে নিয়ে গেছে। 5টা ঘর নিচে, ঘরের কিছু সরাইতারি নাই, সরাইনার সুযোগও নাই, এককালে দ্রুত নদী ভাঙ্গনে নিয়ে গেল গা। কিছুই দপ্তর নেই, দরকার নেই। চাইছিলাম একটা বেড়িবাঁধ, যে আমরা শান্তি মতন যেন আমরা বাপের গেলে বসত বিড়ে আমরা বাঁচতে পারি, আমরা এখানে যেন থাকি সবার সাথে মিলতালে থাকতে পারি। কিন্তু সেই কাজ একটু কাজও করে নাই। আজ ঘর গেছে, জায়গা গেছে, জমি গেছে, সব গেছে, এখন কিছুই নেই। এখন কি চামু আর চাওয়ার কি আছে আমাদের? এইটা প্রকল্পের অংশ। ইতিমধ্যে আমরা টেন্ডারও করেছি। এই প্যাকেজটার ঠিকাদার একটু পরে নিয়োগ হয়েছে, তাদেরকে আমরা খুলনা শিপইয়ার্ড, এদেরকে আমরা বারবার চিঠি দেওয়ার মাধ্যমে এটা আমরা তাদেরকে জানিয়েছি দ্রুত কাজটা শুরু করার জন্য। আগামীকালকে থেকে তারা কাজটা শুরু করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন বাকিটা আমরা আগামীকালকে দেখব। আচ্ছা, ওই অংশটা আমাদের প্রকল্প এরিয়ার বাইরে। আমরা তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে আমরা জরুরি ভিত্তিতে ওইখানে কাজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।